তাহলে এই গুরুত্বপূর্ণ একটা ইসলামের বিধান আমল, এই গুরুত্বপূর্ণ আমলের ফজিলত আমরা এখন জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মধ্যে আমাদের কি রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, এই কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি আছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাসুফ, তাহলে বেড়া দুম্বার ক্ষেত্রে কি হবে? বেড়া দুম্বার পশম অন্যান্য পশুর থেকে তুলনামূলক বেশি হয়ে থাকে, এই জন্য এই দুইটার কথা সাহাবায়ে কেরাম সেপারেট ভাবে আলাদাভাবে জিজ্ঞেস করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে গরু, মহিষ, উট জবাই করার দ্বারা প্রত্যেকটা পশমের বিনিময় নেকি হয়, ঠিক একই ভাবে বেড়া দুম্বা যদি জবাই করো, যতই পশম থাকুক না কেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, এই পশুর শিং, পায়ের খুর আর পশম কিয়ামতের ময়দানে বান্দার আমল নামায় নেকির পাল্লাতে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ বলেন। মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আমরা যে নামাজ পড়ে গিয়ে কুরবানির পশু জবাই করব, এই পশুর রক্ত মাটিতে পড়ার আগেই মহান আল্লাহর দরবারে তা কবুল হয়ে যাবে, পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে অসংখ্য অগণিত সওয়াবের কথা হাদিসে ইরশাদ হয়েছে। তাহলে এই সওয়াব থেকে আমরা কেউ বঞ্চিত হব না, মাহরুম হব না। সকলে বলে ইনশাআল্লাহ। এই কুরবানি যদি আমরা সহি করতে চাই, আল্লাহ দরবারে কবুল করতে চাই, আমাদের নিয়ত খালেস করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা এই যে আমরা পশু জবাই করব, এই পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছাবে। পশুর গোশতকে আল্লাহ নিবে নাকি গোশত আমরাই খাবো? আমরাই তো খাবো। চামড়া নিবে মাদ্রাসাওয়ালারা, গোশত খাবো আমরা, লাভ আমাদের। তাহলে আল্লাহর কি? আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলতেছেন, কুরবানির পশুর রক্ত, মাংস, গোশত, হাড্ডি, হাড় কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে যেই জিনিসটা পৌঁছায় সেটা হলো ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার অন্তরের নিয়ত, তোমার অন্তরের উদ্দেশ্য, তুমি কি উদ্দেশ্যে কুরবানি করেছ, এই উদ্দেশ্যটাই আল্লাহর কাছে পৌঁছায়। ঠিক কিনা বলে? এই উদ্দেশ্যটা আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দেহের অধিকারী বড় বড় লক্ষ লক্ষ টাকার পশুকে আমাদের অধীন করে দিয়েছেন। একটা লাখ লাখ টাকা দামের বড় বিশাল দেহের অধিকারী পশু, ওই পশুর শরীরে কত শক্তি বলেন। এই আস্ত বিশাল দেহের অধিকারী একটা পশুকে আমরা 4-5 জনে মিলে শোয়াইয়া তার উপর পারাপারি কইরা জোর খাটাইয়া জবাই কইরা খাওয়ার জন্য প্রস্তুত করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা পশুর চাইতে অনেক শক্তিশালী, ক্ষমতাধর নাকি? না না, এই চিন্তা করলে ভুল হবে। এই পশুর চাইতে আমরা ক্ষমতা বেশি না, শক্তি বেশি না। এরকম 4-5 জন কেন, 10-15 জন মিলেও একটা পশুকে আমরা শোয়াইয়া জবাই করার শক্তি সামর্থ্য রাখি না, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পশুকে আমাদের কন্ট্রোলে না দিতেন। আমার বানানো কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহু আলা মা হাদাকুম। এই যে পশু তোমরা কুরবানি করো, জবাই করো, এই পশুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধীন করে দিয়েছি, তোমাদের কন্ট্রোলে দিয়ে দিয়েছি, যাতে করে সহজেই 4-5 জন মিলে এই পশুটাকে তোমরা জবাই করে গোশত খেতে পারো।